সবার আগে বাংলাদেশ নীতিতে বিশ্বাস করে চীন, এমনটি মন্তব্য করেছে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। রোববার চীন, ভারত ও পাকিস্তানের রাষ্ট্রদূত ও হাইকমিশনার, পররাষ্ট্রমন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাতে এসে এসব কথা বলেন। আর সৌজন্য সাক্ষাতে ঢাকা দিল্লি সম্পর্ক এগিয়ে নিতে ভিসা ইস্যু নিয়েও আলোচনা হয়েছে, এমনটি জানিয়েছেন ভারতীয় হাইকমিশনার। রোববার দুপুরে নতুন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাতে আসেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা। এ সময় বাংলাদেশের সাথে সম্পর্ক শক্তিশালী করতে আগ্রহী বলে জানান ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা ও চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। হিউস্টনে রকিং টেস্টি, সীমানা ছাড়াও নিজেকে হারাও। সৌজন্য সাক্ষাৎ শেষে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জানান প্রধানমন্ত্রী তারেক রহমানকে চীন সফরের জন্য আমন্ত্রণ জানিয়েছে বেইজিং সরকার। তিস্তা প্রকল্প নিয়েও আশাবাদী চীন জানিয়ে ইয়াও ওয়েন বলেন, নতুন সরকারে সবার আগে বাংলাদেশ নীতিতে পাশে থাকবে দেশটি। China supports Bangladesh in pursuing its Bangladesh first policy. Tista project, it is something we discussed with Bangladesh side for a long time. So China will stand ready. চীনের সম্পর্কে কোনো তৃতীয় দেশের হস্তক্ষেপ মানবে না দেশটি বলেও সাফ জানান রাষ্ট্রদূত। Our cooperation are not target for any third party and should not be affected by any foreign force. একই দিনে বিকেলে মন্ত্রণালয়ে আসেন ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মা। ভারতের সঙ্গে ঐতিহাসিক বন্ধুত্ব এগিয়ে নিতে দেশটির আকাঙ্ক্ষার কথা সরকারকে জানান তিনি। এছাড়া ঢাকা দিল্লির সম্পর্কের ক্ষেত্রে জনগণ কেন্দ্রিক আলোচনা হয়েছে, যার মধ্যে ভিসাও রয়েছে বলে জানান প্রণয় ভার্মা। People to people exchanges is a very important part of our bilateral relations. And we really hope to take forward things. বিকেলে সৌজন্য সাক্ষাতের জন্য আসেন পাকিস্তানের হাই কমিশনার ইমরান হায়দারও এবং এর আগে রোববার সকালে ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ডক্টর আব্দুল্লাহ জাফের এইচ বিন আবিয়া পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। প্রমা চৌধুরী, নিউজ 24, ঢাকা।